কাঁচা চামড়া রপ্তানি বাড়ানো গেলে আগামী অর্থবছরে চামড়া ও চামড়াজাত পণ্যের মোট রপ্তানি আয় 150 কোটি মার্কিন ডলারে উন্নীত করা সম্ভব। এজন্য সঠিক উপায়ে চামড়া সংরক্ষণ এবং পরিবেশ মানদণ্ড বজায় রাখার উপর জোর দিচ্ছেন শিল্প উদ্যোক্তারা। আর এই খাতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন-ওয়ান। গেল 2023-24 অর্থবছরে দেশে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি হয় $1 বিলিয়ন। চলতি 2024-25 অর্থবছরের মে মাস পর্যন্ত এই রপ্তানি আয় $1 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। অর্থবছর শেষে এই আয় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। দেশের চামড়া শিল্পে পরিবেশ মানদণ্ড বজায় রাখতে ইটিপি ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা গেলে চামড়ার দর এবং রপ্তানির পরিমাণ দুটোই বাড়ানো সম্ভব বলে মনে করছেন শিল্প উদ্যোক্তারা। আমরা যদি ইটিপিটাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করতে পারি, তাইলে আমরা আমাদের এই কান্ট্রি ইমেজটাকে উদ্ধার করে আমাদের যে অ্যাভারেজ প্রাইসটা যেখানে আসে, এখান থেকে আমরা অ্যাটলিস্ট 20 থেকে 25% আমরা ইনক্রিজ করতে পারবো। অর্থনীতিবিদরা বলছেন, কাঁচা চামড়া ব্যবসায়ীদের লাইসেন্স প্রদান করে চামড়ার সংগ্রহ এবং সংরক্ষণ ব্যবস্থা উন্নত করা গেলে চামড়া রপ্তানি বাড়ানো সম্ভব। পাশাপাশি এখাতে বিদেশি বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। লবণযুক্ত চামড়া রপ্তানি হবে, ওয়েট ব্লু চামড়া রপ্তানি হবে, এবং তার জন্য যদি বছরের শুরু থেকেই যদি বিভিন্ন ধরনের প্রচারণা চলে, লাইসেন্স দেওয়া থাকে এবং বিদেশি বিনিয়োগকারীদেরকে যদি এখানে লগ্নি করবার সুযোগ করে দেওয়া হয়, $130 মিলিয়ন রপ্তানি বাজারটি, কাঁচা চামড়া বা চামড়া পণ্যের বাজারটি, এটিকে ইজিলি হয়তো 500 মিলিয়নে উত্তরণ করা সম্ভব। যদি জুতা বা অন্য কোথাও তেমন পরিবর্তন হয়, তাও কিন্তু $1.5 বিলিয়ন একটা সম্ভাবনা রয়েছে। চীনের পাশাপাশি দক্ষিণ কোরিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, ইটালি, পর্তুগাল, রোমানিয়া, মেক্সিকো ও ব্রাজিল সহ বিশ্বের বিভিন্ন দেশে চামড়া ও চামড়াজাত পণ্যের ব্যাপক সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ আছে বলে জানিয়েছেন শিল্প উদ্যোক্তারা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।